হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছে, তোমরা ধনীদের সন্তানের সাথে ওঠা বসা মেলামেশা করিও না, ধনীদের সন্তানের সাথে তোমরা কি করিও না, কমিউনিকেশন রেখো না। কেন গো, কেন গো? ও বন্ধু, নারীরা যেমন ফিতনা, ও বন্ধু ঠিক মহিলাদের মতো ফিতনা হলো সমাজে ধনীদের সন্তান। কথা বোঝেন না কেন? বোঝা বুঝতেননি? কারণ দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, বুঝে নেবেন অপশন। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। কোনটা নেবেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। যুগে 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 যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের জামানায় গরিবরাই নবীদের প্রতি বেশি শ্রদ্ধা বিশ্বাসী মানে এনেছে আগে। এই জন্য আমার নবী যখন জান্নাতে যাবে রে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এইটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ কি জানেননি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আপনার সমাজ বলেন, আমার সমাজ বলেন, ও বন্ধু যেই কোনো জেলা বলেন, যেই কোনো ইউনিয়ন বলেন, আপনার গরিবরা যত সাফার করছে, যত যন্ত্রণা ভোগ করছে, সবগুলো কিন্তু সমাজের ধনী লোকের কারণেই। জামাল কিতা করতাম রে, ছেড়ে দিতাম নে মাইকটা। এটি তো কথাই কয় না রে। তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। তারা হলো সমাজের ফিতনা, জাতির জন্য ফিতনা, তারা হলো কলঙ্ক। তবে সব বড় লোক এক নয়, হাজারের মধ্যে দুই চারটা ভালো আছে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কি আপনার মন গড়া কথা? না না না, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। হুজুর ওই মানুষগুলোকে? আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যার শিক্ষার ছোঁয়া লাগলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, ওই সমস্ত শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো। তোমাদের সমাজের মধ্যে অনেক অনেস্ট মেন আছে, বড় লোক ধনী লোক রিচ মেন আছে, অনেক দৌলতের মালিক, সীতার দন দৌলত নষ্ট কাজে ব্যয় করে না, আল্লাহর গোলামিতে নিয়োজিত, যেমন মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, এতিম, রাস্তাঘাট, জনগণের স্বার্থে এসে খরচ করে। ওই সমস্ত ধনী লোকের সাথে কম্পিটিশন করো। এখন দুইটার একটার ধারে কাছেও আমরা নাই। আমরা আছি একটা বাড়ি হইছে একতলা, আর একটা হবে পাঁচতলা। আমরা কি মুমিন হইতে পারছি? আর যারা বলেন পারছি। তাহলে আপনার সন্তানকে তিনটা জায়গা সমান করে দিবেন। কয়টা জায়গা? তখন আপনার ছেলে জিনা যারা করছে, কারো না কারো ছেলে, কথা বলেন না কেন? যারা ধর্ষণ করতেছে, রেপিস্ট যারা, তারা কারো না কারো সন্তান কিনা বলেন। এটার জন্য আপনাকে পারিবারিক শিক্ষা দিতে হবে। তিনটা জায়গা দিতে হবে। কয়টা? একটা হলো পারিবারিক শিক্ষা, আর একটা হলো সামাজিক শিক্ষা, আরেকটা হলো সে যখন বড় হতে থাকবে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে সেই নজর। তিনটা জায়গা সমান করে দেন, আপনার সন্তান কোনোদিন লাইনচ্যুত হবে না। আমার দিকে তাকান। বন্ধু হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসলখানায় ঢুকলেন। কোথায়? এরে এটা কি রাগ হয়ে উঠে গেছে? এদিকে আসো। আলহামদুলিল্লাহ কর। সমাজের মধ্যে মেয়ে এরকম দুই একটা ফলাফল যদি থাকে, সমাজ কখনো নষ্ট হতে পারে না। বুঝেন নাই? শিয়ালনির বাচ্চা 60টা আর বাঘিনীর একটা। চোখ মেলে চাইলে শিয়ালনি 7টা গর্ত না গর্তের তলদেশে ঢুকে। ন্যায় পরায়ণ একটা যুবকী সমাজকে একবারে ক্লিন করা যথেষ্ট। কথা বলে না কেন? আর জোরে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আমি জিনা ব্যভিচার নিয়ে কথা বলতেছি, বলৎকার নিয়ে কথা বলতেছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন। গোসলখানার দরজাটা ফাঁক করে একটা টকটকে কিউট একটা বালক ঢুকে পড়ল গোসলখানার ভিতরে। এবার সুফিয়ান সাউরি একটা ডাক দিলেন ভিতর থেকে, ডাক দিয়ে বললেন, কে আছো? কে আছো? এদিকে চলে আসো। আমার গোসলখানায় ছোট্ট একটা বালক ঢুকে পড়েছে, তাকে তাড়াতাড়ি বের করে নাও।
কারণ কি? কারণ কি? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক কিউট ছেলে থাকে কিনা, ওই ছেলেকে, কিউট ছেলেটা 8 বছর 10 বছর 12 বছর যত বছরই হোক, 6 7 8 10 12 বছর এই বয়সে কখনো কোন প্রাপ্ত ছেলের সাথে আপনি নির্জনে যাইতে দিবেন না। কি করতে পারবেন না? সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান কয়টা? কথা বলেন না কেন? একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোর বয়সের একটা ছেলের সাথে থাকে 10টা শয়তান। কারণ রাসূল বলেছেন, দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে তিনজনের তৃতীয় হলো শয়তান। এই জন্য সুফিয়ান সাউরি বলেছেন, অত্যন্ত কিউট, অত্যন্ত সুন্দর একটা বাচ্চা বালক আমার গোসলখানায় ঢুকলো, বের করে নাও, বের করে নাও। তাহলে এতে বোঝা যায় মেয়ে না শুধু ছেলেদেরকেও কিউট হলে উপযুক্ত ছেলেদের সাথে নির্জনে যাইতে দেওয়া যাবে না। আমার রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আপনারা আমার প্রাণের রাসূল বললেন, তোমরা একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার রাসূল বলেছেন, একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না, একটা উপযুক্ত যুবতী নারী আর একটা উপযুক্ত যুবতী নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। এই সিস্টেমে চললে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন পথ চলো কি করো? তোমরা যখন পথ চলো চক্ষুটাকে নিচু করে চলো, চক্ষুটাকে নিম্নগামী করে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে চলি গো নবী, তাহলে আমার লাভটা হবে কি? আমার নবীজি বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, জীবনভর যদি এমনি চলতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। কারণ কি জানেননি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? কথা বলে না। চোখের পাপ কি? চোখের পাপ হলো দেখা। আপনি যদি চক্ষুটাকে নিচু করে রাখেন, নোংরা কোনো জিনিস চোখে পড়বে না। নোংরা কোনো জিনিস যদি চোখে না পড়ে, মনের ঘরে কখনোই ময়লা জমবে না। ময়লা যদি না জমে, আপনাকে দিয়ে কোনোদিন কেউ পাপ করাতে পারবে না। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বন্ধু আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তোমরা তাকাও, সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আছে। আমি তোমাদেরকে বলছি রে যুবক, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কারণ মুখ দিয়ে মিছা কথা আসে, গীবত আসে, সকল পাপ হয় কি হয় না? আর লজ্জাস্থান দিয়ে জিনা হয়, ব্যভিচার হয়, ও বন্ধু সমকামিতা হয়। এই জন্য রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান জবানের দায়িত্ব নাও, তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওয়াজ বুঝছেন নি? বাস আরো জোরে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর গো, জীবন ভর তো অন্যায় করে ফেলেছি গো হুজুর, এখন আমি কি করব? আমার নবী বলেছেন, উম্মত, আমি তো তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মদিনার কামলেওয়ালা, ইমামুল মুরসালিন, আমার উম্মত গুলোর জন্য স্পেসিফিক ভাবে ক্ষমার দরজা ওপেনিং করা আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? নবীজি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। আমার রাসূল বলেছেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয়ে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই কন্ডিশন মানতে পারলে লাভ হবে না লস হবে? আমাদের দেশে এইডস রোগ আছে না? এইডস হয় কিনা হয় না? এই এইডস রোগ ওই ব্যক্তিদের হবে যারা জিনা ব্যভিচারের শেষে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখির নবীর উম্মতের জামানায় থাকার কথা না। এটার জন্য বাবা মারও দোষ আছে। ওমা কথা কয় না? বাবা মার দোষ আছে না? আপনি এত বোকা কেন? আল্লাহ রাসূল বলছে, 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এখন 10 বছরে যদি বাচ্চার বিছানা আলাদা করতে হয়, তাহলে বোঝা যাবে এখানে কিছু একটা আছে। ওমা কথা কয় না? এখন ফলা মাস্টার্স করে, ফলার বিয়ে করায় না। কে? ছেলে মাস্টার্সে করে, ছেলেদের বিয়ে করে না।
কি হয়েছে? সে তো গ্রাজুয়েশন করতেছে, তারপরে বিয়ে করাবো। এর মধ্যে তো অনেক নারীর ইজ্জত নষ্ট করে ফেলবে। কথা বলেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি না পুরুষ। আজকে এই ধরনের ছেলেরাই তো রাস্তাঘাটে অসহায় নারীদেরকে কি করতেছে, হায়নার মতো তাদের উপর ছাপিয়ে পড়তেছে। ঠিক কিনা বলেন? ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে করলে আমি তো এখনো পড়ি, আমার পড়ার তো শেষ হয় না। তারপর তো বাচ্চা বড় হয়ে গেছে। কয়দিন আগে আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে দিছি, জামাই চলে এসছে, তার মানে আমি শ্বশুর হয়ে গেছি। এখনো তো পড়া বন্ধ হয় নাই। বিয়ে করলে কি পড়া আটকায় যায়? আরে বিয়ে করলে কি চাকরি থেমে যায়? বিয়ের পরে দেখেন বরকত আরো বাড়বে যদি নিয়তটা সহি থাকে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি বিয়ে করেন বড় লোক যাব শ্বশুর বাড়ি দেখে যৌতুকের আশায় একবারে কালো খাইবেন, কুলো খাইবেন। কথা বলে না কেন? আরে জোরে কইছি। ফুলা 5টা করে বিয়ে, সময় একটারও বিয়ে দেন, চাকরি করব, এমন বলদ হয়নি। মানুষের জীবনে কি টাকা, কাপড়, ভাতে সব? আরো জোরে বলেন না। বিশেষ করে মেয়েরা, এই মেয়ে আগের যুগের মেয়েরা 20-30 বছরে আমরা বুড়া চাচি দাদিরা যা বোঝেন, এখনকার মেয়েরা 8-10 বছরে তা বোঝে। কথা বলেন না কেন? আপনি উচ্চশিক্ষা শিক্ষায় অর্জন করার জন্য মেয়েকে ঘরে রাখেন না। সময় হলে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, তবে টালটু পাল্টুর কাছে দিয়েন না। আল্লাহ রাসূল বলছে রূপ ধন সবই দেখবা, তবে ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ধর্ম ধন আছে কিনা দেখবা। যদি ধর্মধনের ধনী হয় মেয়েটাকে ছেলের হাতে তুলে দিবা, আর যদি ধর্মধনের ধনী হয় তোমার ছেলের জন্য ধার্মিক মেয়েটা বউ করে ঘরে তুলে নিবা, যদি এটা কান কাটা বাদী দাসীও হয়। আল্লাহওয়ালা কান কাটা বাদী দাসী অনেক বেটার বেয়াদব সুন্দরী ছেলে এবং মেয়ের চাইতে। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? সামনে রমজান মাস আসতেছে, সুবর্ণ সুযোগ। আমরা আর কি করব না, বিলম্ব করব না। আমরা সাহারি খাবো, রোজা রাখবো, ইফতার করবো, কারো গীবত করব না, কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না। আমরা নিবিড় ভাবে আমরা আমাদের আমল কি করব, বেশি বেশি করে করব। তবে একটা আমল বেশি করে করব। রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। অকারণে ঘর থেকে বের হয়ে সময় দিয়েন না, একটু পড়াশোনা করবেন। রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় পড়াশোনার মধ্যে, দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সেজন্য সারা রাত ইবাদতের মধ্যেই রইল। কেউ যদি একদিন দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে 3 মাস রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় ঢুকলো। আপনি কি নিজেকে স্টুডেন্ট মনে করলে কি লস? আমি লাইন মতো ওয়াজ করব, তখন আপনি ওয়াজ থেকে বুঝে নিতে পারবেন আপনার আর আপনার পছন্দের বক্তার মধ্যে কমিউনিকেশনটা কেমন রাখা দরকার। যদি আপনার মন না থাকে, মিনহাস এই হাদিসটা এনে রাখলাম, আর কত ওয়াজ করতে হবে তার বুঝানোর লাই। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দেই, দেখি আপনাদের বিবেকটা প্রসারিত হয় কিনা। এই যে বডিটা, এটা কি বাংলাতে বললে দেহ বা শরীর কি? আবার আরেক নাম আছে মানুষ। কি কি মানুষ ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তাহলে এটা কোনটা? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ। এই মানুষের ভিতর আরেকটা মানুষ থাকে, নির্দিষ্ট সমপরিমাণ, কন্টিনিউস না। ওই ভিতরের মানুষটার নাম হলো রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনারা ফার্স্ট টাইমে আমার দিকে তাকান। ফার্স্ট টাইম কি কেমন? আমরা কিন্তু ফার্স্ট টাইম আব্দুর রহিম ছিলাম না, আব্দুল জলিল ছিলাম না, খলিলুর রহমান ছিলাম না। কেন ছিলাম না? ফার্স্ট টাইম আমাদের কন্ডিশনটা এমন ছিল, রুহুটা ছিল আলমে আরো হয় আল্লাহর আরশের চারপাশে, রুহের জগতে, আর দেহটা ছিল বাবা এবং মায়ের মাঝে। আপনার বডির মূল যে খুঁটি, আপনার বডির হাড় তৈরি হয় একটা বাচ্চার বাবা থেকে। হাড়ের পরে মূল গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 2টা জিনিস আছে। কয়টা? একটা হলো চামড়া আর একটা হলো ব্লাড, তার মানে রক্ত। স্কিন এবং ব্লাড এই দুটো কিন্তু কোত্থেকে আসে? মা থেকে আসে। তাইলে আমি গাজী সুলাইমান 3 জায়গায় স্টে করেছি একই সাথে, ঠিক কিনা বলেন?
কয় জায়গায়? বাবার কাছে কিছু অংশ, মায়ের কাছে কিছু অংশ, আর আসল মানুষটা আল্লাহর কাছে। তখন কিন্তু আপনি আমি আব্দুর রহিম ছিলাম না, জলিল ছিলাম না, খলিল ছিলাম না। কথা কি বুঝতে পারছেন? কেন ছিলাম না? দেহটা এক জায়গায়, রুহুটা দুটো অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। সেকেন্ড টাইম কি হলো? যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে দিয়েছে, স্থান পরিবর্তন করেছে, প্লেস চেঞ্জ করেছে। এটা ওপার থেকে এপারে চলে আসছে, ঠিক কিনা বলেন? এখন এটা আপনার আমার মাঝে আছে কিনা? আপনার আমার মাঝে আছে। এখনই আপনি আমি কি আব্দুর রহিম, জাস্ট এক্সাম্পল। আরেকটা দিন আসবে, লাস্ট টাইম, যেটা যেই দিনের পরে আপনার ফিউচারের জীবন শুরু হয়ে যাবে, লাইফ শুরু হয়ে যাবে। ওটা কখন তৈরি হবে? ফার্স্ট টাইম যেমন, থার্ড টাইমও তেমন। দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন ও সময় কি আসলে আজরাইলকে বাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে কি কোনোভাবে ম্যানেজ করা যাবে? আরে না, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোনো কিছুই তখন গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত হবে না। তখন আপনি কি হবেন? আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি দাঁড়ালো বিষয়টা? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, আত্মার কোনো ক্ষয় নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? রুহু দেহ না থাকলে আপনি আমি নাই, রুহু থাকলে আপনি আমি আছি, রুহু না থাকলে আপনি আমি আবার নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের কি দেহ আসল নাকি আত্মা? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মাকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তারপরে বলবো আপনি ইউ আর ভেরি সাকসেসফুল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এই যুগে মানুষগুলো কেউ অন্যায় করে, কেউ ন্যায় করে। যার আত্মাটা জাগ্রত সেই ন্যায়ের দিকে ধাবিত হয়, আর যার আত্মাটা ঘুমন্ত, পৃথিবীর লোভে ঘুমিয়ে গেছে, আসলে কিন্তু ফাইনালি সে ঘুমায় পৃথিবীর লোভে যারা ঘুমিয়ে থাকে, ঘুমে না ঘুমিয়ে ঘুমের ভান করে, এরা কিন্তু কি জানেন না? এরা কি? এরা কিন্তু ধোকার মধ্যে আছে। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আপনাদের সবার কি উচিত? আপনাদের সবার উচিত আজকের এই মুহূর্তটা সবাই সবকিছু ছেড়ে জান্নাতের বাগানে চলে আসা। কথা বুঝেন নাই? কারণ আপনার জন্য ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য 365টা রাত্র আছে। এর মধ্যে মাত্র একটা রাত্রের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না। তাহলে কি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দেখাবেন, মুখ দেখাবেন, দাঁড়াবেন? সম্ভব? এই মুখটা যেন দেখাতে পারেন বড় করে, এই জন্য আপনার জীবনে একজন এডুকেশন স্কলারকে আপনি কি করতে হবে? চুজ করতে হবে, এবং তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে। অলওয়েজ তার সাথে একটা গুড কমিউনিকেশন কি করতে হবে? রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগে? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে পারছি? আপনার এখানে দেহ থাকবে বটে, কিন্তু দেহ না থাকলে তো পাখি রাখা যায় না। খাঁচা না থাকলে তো পাখি থাকবে কোথায়? খাঁচা হিসাবে দেহটাকে রাখবেন, কিন্তু মূল আত্মাটাকে এখানে রাখবেন, তার মানে মনোযোগ। তাহলে আপনি এখান থেকে আপনি মনে করবেন আই এম এ জিরো। আপনি যদি মনে করতে পারেন যে আমি শূন্য, কিছুই নাই, তখন আমি আপনাকে বলতে পারবো ইউ আর হিরো। কথা বলেন? কারণ নিজেকে অনেক বড় মনে করাই কি প্রাউড ফিল করা, অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ, কারণ অহংকার ওনার সাজে, আল্লাহর সাজে। কার? সৃষ্টির কারণে কি নাই অহংকার করার কোনো সুযোগ। এই জন্য আপনাদেরকে মন দিয়ে কি করতে হবে? কথাগুলো শুনতে হবে। আমি আপনাদের টিচার হিসাবে আজকে আসছি। যতক্ষণ আপনারা থাকবেন আমি থাকবো, আমি বলবো আপনারা শুনবেন। মাঝে মাঝে একটু জিকির করে করে একটু কি করবেন? নিজের রুহের খোরাক দিবেন। কারণ যত বেশি জিকির করবেন তত বেশি মনের ময়লা দূর হয়ে যাবে। তবে জিকির করতে হবে দুই ভাবে, জবান এবং অন্তর দুটো মিলাইয়া। রাসূল বলছে দুটো মিলিয়ে যে জিকির করবে ওটা হলো শ্রেষ্ঠ জিকির। সায়েন্টিফিকরা কি বলেছে জানেন? সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? জিকির কি?
হাদিস শরীফের মধ্যে এসে রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো। কোথায় গিয়ে? জান্নাতের বাগানে গিয়ে। কারণ তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে গেলে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। আর রাতের বেলা যদি তুমি জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগানে রাতের অংশে তোমার জন্য ডিনারের ব্যবস্থা আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা রাতে আসছি না, আমরা আজকে এখান থেকে রাতে ডিনার করে বাসায় ফিরবো। এই ডিনারটা কিন্তু দেহের হবে না, রুহের হবে। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি মর্নিং টাইম সকালবেলা আসলে আপনার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, নাস্তা হয়ে যাবে। দুপুরবেলা যদি আসেন আপনার দুপুরে লাঞ্চ হয়ে যাবে জান্নাতের মেহমানদের জন্য। তবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবগুলো হবে রুহের, আত্মার। আপনি এই জান্নাত থেকে যদি বের হওয়ার সময় প্রশান্তি নিয়ে বের করতে পারেন, তখনই মনে করবেন যে আই এম ভেরি সাকসেসফুল পারসন। কথা বুঝতে পারছেন আমার? আমি কি আমার ওয়াজের দিকে যাব? শুনবেন আরো জোরে? হাদিসটা যেহেতু সাইয়া সাইয়া শুরু করছি, সাইয়া সাইয়া শেষ করি। আপনারা মোহাব্বত করে বুঝেন, উল্টা পাল্টা বলবেন না। উত্তরে না বুঝতে চুপ করে থাকবেন, আমি উত্তর বুঝাই দিব। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আমার রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায় অটোমেটিক্যালি। কে বলতেছে? আপনার আমার প্রাণের রাসূল। এরপরে সেকেন্ড টাইম রাসূল কি বলেছে দেখেন। রাসূল বলেছে রমান আত আমিরি ফাকাদ আতানি। যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। এরপর রাসূল বলেছে রমান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে মজার জায়গা বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার, আমি মানে কি? নবীজি নিজের কথা বলেছে। কার কথা? নবীজি নিজের কথা বলেছেন যে ব্যক্তি আমার অনুগত করে সেই আল্লাহর অনুগত করলো, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। ফার্স্ট টাইম রাসূল এইভাবে বললেন। আর সেকেন্ড টাইম আপনারা যারা সাধারণ মানুষ, অতি সহজে সরল মানুষ, আপনাদের বাঁচানোর জন্য নবীজি রাস্তাটাকে সহজ করে দেখিয়ে গেছেন বন্ধু। এর মধ্যে রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করেছে, যে আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেমকে, আল মদিনাওয়ালার পাগল কোনো হক্কানি আলেম, কোন হক্কানি আল্লাহর ওলিকে যদি ভালোবাসতে পারেন, তাকে অনুসরণ অনুকরণ করতে পারেন, ওই ভালোবাসা হয়ে যায় মদিনাওয়ালার সাথে। আর মদিনাওয়ালাকে যখন আপনি ভালোবাসবেন, ওই ভালোবাসার মধ্য থেকে অটো আল্লাহর সাথে আপনার মধুর বন্ধন তৈরি হয়ে যাবে। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে হক্কানি কোন আলেমের অবাধ্য যদি আপনি হন, তাহলে যেন রাসূলের অবাধ্য হয়ে গেলেন। রাসূলের অবাধ্য করলে বন্ধু আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আলেমদের দাম পাইছেননি খুঁজা? আরো জোরে বলেন না কেন? পাইছেননি খুঁজা?